সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম বিষয় নিয়ে আলোচনা করছি। তোমাদের বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল, এই অধ্যায় থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন কী কী শিখতে হবে তোমাদের সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করছি। তোমরা এখানে 1 নাম্বার দেখতে পাচ্ছ। তার আগে আমি তোমাদের বলে রাখি, তোমাদের রচনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 5 নাম্বার করে বরাদ্দ থাকবে। প্রথম নাম্বার যেটি দিয়েছি প্রথম অধ্যায় থেকে, তোমরা লক্ষ্য করে দেখতে পাবে প্রশ্ন 1, আত্মার অবিনাশিতা বলতে কি বোঝায় তা বর্ণনা করো। আমি এখানে উত্তর দিয়ে রেখেছি ছোট করে। শরীরের বিনাশ হলেও আত্মার কোনো বিনাশ বা ধ্বংস নেই, শুধু এক দেহ থেকে অন্য দেহে গমনাগমন আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নরনানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই বলা হয় আত্মা অবিনশ্বর বা আত্মার কোনো বিনাশ বা ধ্বংস নেই। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন, জন্মান্তর কি? জন্মান্তর সম্পর্কে 4টি বাক্য লেখো। উত্তর, আত্মার জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করাকে জন্মান্তর বলে। জন্মান্তর সম্পর্কে 4টি বাক্য লিখেছি, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। ক নম্বরে দিয়েছে আত্মার নতুন শরীর ধারণ করাকে জন্মান্তর বলে। 2 নম্বরে দিয়েছি মুক্তি না হওয়া পর্যন্ত জীবাত্মা পুনঃ জন্মগ্রহণ করে। 3 নম্বরে দিয়েছি জন্মান্তরের সঙ্গে কর্মফলের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এরপরে 4 নম্বরে দিয়েছি মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এরপরে 3 নম্বর প্রশ্ন দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কর্মবাদ কি? জন্মান্তরের আবর্ত থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে তোমার করণীয় সম্পর্কে 5টি বাক্য লেখো। উত্তর দিয়েছি, কর্মবাদ ভারতীয় দর্শনের একটি নৈতিক ধারণা। কর্মবাদ অনুযায়ী প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। কর্মফল কখনোই নষ্ট হয় না। কর্মফলের মধ্য দিয়ে শুভ অশুভ, পাপ ও পূর্ণ সংরক্ষিত থাকে। এই কারণে কর্মবাদকে নৈতিক মূল্যের সংরক্ষণ নিয়ম বলে। কর্মবাদ এক প্রকার নৈতিক কার্যকারণবাদ। জন্মান্তরের সাথে কর্মফলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভালো কর্ম করলে ফল ভালো হয়, আর খারাপ কর্ম করলে ফল খারাপ হয়। খারাপ কর্মের ধর্মগ্রন্থ অনুযায়ী ভালো কর্মের ফলে ভালো জন্ম আর ফলে খারাপ জন্ম হবে। এই জন্মের ফল আগামী জন্মেও ভোগ করতে হবে। তাই আমরা সবাই জন্মান্তরের আবর্ত থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ভালো কর্ম করব। আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছ। এরপরে 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আত্মার সৃষ্টি বা বিনাশ নেই কেন তা ব্যাখ্যা করো। উত্তরও দিয়েছি, আত্মার নিত্য বস্তু ও নিরাকার। আত্মার সৃষ্টি বা বিনাশ নেই। একই পরমাত্মা বহু আত্মারূপে জীবদেহের মধ্যে অবস্থান করে। জীবদেহের বিনাশ আছে, কিন্তু আত্মার বিনাশ নেই, কারণ জীবাত্মা পরমাত্মারই অংশ বিশেষ। পরমাত্মার সব গুণই জীবাত্মায় বিদ্যমান। তাই পরমাত্মায় ন্যায় জীবাত্মার সৃষ্টি বা বিনাশ নেই। এরপরে 5 নম্বর প্রশ্ন দিয়েছি, পরমাত্মার অবস্থান ধরা পড়ে বিশ্ব চরাচরের মধ্যে। এখানে বিশ্ব চরাচর বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। উত্তরে দিয়েছে, এখানে বিশ্ব চরাচর বলতে পৃথিবীর সকল সৃষ্টিকে বোঝানো হয়েছে। জ্ঞানী ব্যক্তিরা প্রতিটি সৃষ্টির মধ্যে পরমাত্মার অবস্থান শনাক্ত করতে পারেন। তাছাড়া জ্ঞানের মাধ্যমে তারা পারমার্থিক সকল জ্ঞান লাভ করে থাকেন। আশা করছি 4 নম্বর 5 নম্বর প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের 6 নম্বর প্রশ্ন দিয়েছি, আত্মার দেহ পরিত্যাগ বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। উত্তরে দিয়েছি, জীবদেহের মূল হলো আত্মা। আত্মা জীবদেহকে সচল ও ক্রিয়াশীল রাখে। জীবদেহের বিনাশ আছে, কিন্তু আত্মার বিনাশ নেই। মানুষ যেমন পুরাতন কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই দেহ পরিবর্তনকে বলে জন্ম ও মৃত্যু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের অধ্যায় 1 থেকে রচনামূলক প্রশ্ন দিয়েছি মোট 6টি। এই 6টি প্রশ্ন তোমরা যদি দেখে যাও, আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষায় এখান থেকে অবশ্যই কমন আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।